হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর 165, 166 এবং 167 এই তিনটে পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ মতো মন দিয়ে দেখে দেখো, ঠিক আছে? আগে সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখন দেখোনি তাদের সুবিধার্থের জন্য আমি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিলাম, ওখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যে সমস্ত ভাই বোনেরা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখান থেকে 165 নম্বর পৃষ্ঠা কী বলছে, এবার চারটি সমরেখ অসমরেখ বিন্দু দিয়ে কটি সরলরেখা আঁকতে পারি দেখি। দেখো, সমরেখ বিন্দু অসমরেখ বিন্দু কাকে বলে আমরা আগের পৃষ্ঠা জেনেছি। দেখো, সমরেখ মানে একটা সরলরেখার উপর সবগুলো বিন্দু থাকবে, আর অসমরেখ বিন্দু মানে বিন্দুগুলো এদিক ওদিক থাকবে, ঠিক আছে? তাহলে দেখো, আমরা এবার চারটি সমরেখ অসমরেখ বিন্দু দিয়ে কটি সরলরেখা আঁকতে পারি। দেখো, এই যে সমরেখ, তাহলে এটাকে দিয়ে আমরা একটাই সরলরেখা আঁকতে পারবো, কিন্তু এই অসমরেখ বিন্দু দিয়ে দেখো অসংখ্য সরলরেখা এদিক থেকে এদিক করে দেবে, অসংখ্য সরলরেখা আঁকতে পারবো। তাহলে মানে একই সরলরেখার উপর বিন্দুগুলো থাকলে একটি সরলরেখা আঁকতে পারবো, আর অসমরেখ বিন্দু দিয়ে থাকলে এদিক ওদিক থাকলে অনেকগুলো সরলরেখা আঁকতে পারবো। নেক্সট কি বলছে, পাঁচটি সমরেখ অসমরেখ বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকতে পারি দেখি। বলছে সমরেখ বিন্দু মানে কি, সমরেখ মানে কি একটি আঁকতে পারবো, আর অসমরেখ মানে কি অসংখ্য আঁকতে পারবো। এটাকে মাথায় ভালো করে রাখবে। বলছে একই তলে দুটি সরলরেখা সর্বাধিক কটি বিন্দু ছেদ করতে পারে। দেখো, একই তলে দুটি সরলরেখা, দেখো একই তলে দুটি সরলরেখা সর্বাধিক একটি বিন্দুতে ছেদ করতে পারে, তাহলে এখানে লিখবো যে একটি বিন্দুতে ছেদ করতে পারে। নেক্সট বলছে একই তলে তিনটি সরলরেখা সর্বাধিক কটি বিন্দু ছেদ করতে পারে। একই তলে তিনটি সরলরেখা, এই একটা আমি এই একটা সরলরেখা আঁকলাম, তাহলে এখানে কটা বিন্দু ছেদ করছে? দেখো, একটা দুটো তিনটে বিন্দু, তাহলে এখানে হবে তিনটে বিন্দুতে ছেদ করতে পারে। নেক্সট একই তলে চারটি সরলরেখা, তাহলে চারটি সরলরেখা আমি ধরো আঁকলাম, ধরো আমি আঁকছি যে তোমার এইরকম, তাহলে কটি, একটি দুটি তিনটি চারটি বিন্দু ছেদ করছে, তাহলে এখানে লিখে দেবো যে একই তলে চারটি সরলরেখা সর্বাধিক চারটি বিন্দুতে ছেদ করতে পারে। নেক্সট দেখো, এখানে দেখো এখানে একটা টেবিলের ছবি দেওয়া আছে, তাহলে কৌণিক বিন্দু আছে টেবিলে। দেখো, কৌণিক বিন্দু কাকে বলে? কোনো কোণে যে উৎপন্ন হয় তাকে কৌণিক বিন্দু বলে, এটা আমরা আগের পৃষ্ঠাতে জেনে এসেছি। তাহলে এখানে দেখো, এই একটা কোণে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, তাহলে চারদিকে চারটে বিন্দু উৎপন্ন হয়েছে। আর ধার কোণগুলো এই যে একটা দুটো তিনটে চারটে ধার আছে, তাহলে উপরের টেবিলে দুটো পাশাপাশি ধার একটি কিসে ছেদ করেছে? একটি বিন্দুতে ছেদ করেছে। দেখো, পাশাপাশি বলছে উপরে টেবিলে দুটো পাশাপাশি ধার, দেখো এই একটা ধার একটা ধার, তাহলে পাশাপাশি ধার একটি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এখানে লিখে দেবো বিন্দুতে ছেদ করেছে। টেবিলের উপরের তলের কটি ধার আছে? টেবিলের উপরি তলের কটি ধার? দেখো, একটা দুটো তিনটে চারটি ধার, তাহলে এখানে আমি লিখে দেবো টেবিলের উপরের তলে চারটি ধার রয়েছে। নেক্সট কী বলছে, এই ধারগুলো শুধুমাত্র দৈর্ঘ্য আছে, সাধারণভাবে প্রস্থ বা মাপা যায় না। এই ধারগুলো কি দৈর্ঘ্য রয়েছে, প্রস্থ বা চওড়া কি এর মাপা যায় না, তাহলে এই ধারগুলোকে কি বলবে? এই ধারগুলোকে আমরা বলবো সরল রেখা, ঠিক আছে? নেক্সট কি বলছে, যে পাশের পাথরের ধার কিন্তু উপরের টেবিলের ধারের মতো নয়। দেখো, পাশের পাথরের ধার দেখতে পাচ্ছি, এটা কিন্তু উপরের টেবিলের ধারের মতো নয়। ওই জন্য বলছে এটা একটা বক্ররেখা। দেখো, এটা বক্ররেখা টাইপের, দেখো অনেকটা গোল টাইপের, তাই বক্ররেখা। টেবিলের ধার বা বইয়ের ধার সরল রেখা। দেখো, টেবিলের ধার বা বইয়ের ধার কি সরল রেখা, আর পাথরের ধার কি বক্ররেখা। তাহলে এখানে বলছে রেখাংশের কেবলমাত্র দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বা উচ্চতা নেই। তাহলে রেখাংশের কি রয়েছে আমরা জানলাম, রেখাংশের কেবলমাত্র দৈর্ঘ্য রয়েছে, এর প্রস্থ বা উচ্চতা কোনোটাই নেই। রেখা কীরকম? তাহলে করকম দু প্রকার, একটা হচ্ছে সরল রেখা আর একটা হচ্ছে বক্ররেখা। নেক্সট দেখো, 166 নম্বর পৃষ্ঠায় কী বলছে সরলরেখার একটি বিন্দু থেকে অপর বিন্দু যাতে কোনো দিক পরিবর্তন করতে হয় না। তাহলে সরলরেখা একটি বিন্দু থেকে, ধরো এই বিন্দু থেকে এই বিন্দু যাবে, তাহলে এর কোনো দিক পরিবর্তন করতে হচ্ছে না, সোজা স্ট্রেটভাবে যাচ্ছে। বলছে এবি একটি সরলরেখা, বক্ররেখা উপর একটি বিন্দু থেকে ওই রেখা অপর একটি বিন্দু যেতে ক্রমাগত দিক পরিবর্তন করতে হয়। দেখো, বক্ররেখার ক্ষেত্রে দেখো, আমি ধরো এই একটা আছে, তাহলে দেখো ধরো আমি এই একটা আছে আর এই এখানে একটা আছে, তাহলে এটা দেখো দিক পরিবর্তন করে আমাদেরকে যেতে হয়। সিডি একটা বক্ররেখা। বলছে এবার দেখি দুটো বিন্দু দিয়ে কতগুলো বক্ররেখা আঁকতে পারি। দেখো, দুটি বিন্দু দিয়ে কতগুলো বক্ররেখা আঁকতে পারি? দেখো, অসংখ্য বক্ররেখা আঁকতে পারি দুটি বিন্দু দিয়ে, ঠিক আছে? তাহলে এখানে আমি লিখে দেবো যে অসংখ্য, দুটি বিন্দু দিয়ে অসংখ্য বক্ররেখা আঁকা যায়। আবার দুটো বিন্দুর সংযোজক রেখাংশগুলোর মধ্যে ক্ষুদ্রতম হলো কি? দুটো বিন্দুর সংযোজক রেখাংশের মধ্যে ক্ষুদ্রতম কি? সরলরেখা। এটা কি সবথেকে কম জায়গা নেয়, তাহলে এটা হবে সরলরেখা। সরলরেখা একমাত্র কম জায়গা নেয়, বক্ররেখা বেঁকে যায়, অনেকটা জায়গা নিয়ে নেয়, অনেক সময় লেগে যায়। কি বলছে,
যদি দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করে তবে তারা কটি বিন্দু ছেদ করে? দুটি সরলরেখা দেখো, দুটি সরলরেখা পরস্পরকে ধরো ছেদ করছে, কটি বিন্দু? একটি বিন্দু ছেদ করছে, তাহলে এখানে হবে একটি বিন্দুতে ছেদ করে। আবার দুটি বক্ররেখাংশ পরস্পরকে ছেদ করলে কতগুলো বিন্দু ছেদ করবে? দেখো, দুটি বক্ররেখাংশ, দুটি বক্ররেখা পরস্পরকে ছেদ করলে কি অসংখ্যভাবে আসতে পারে, তাহলে অসংখ্য বিন্দুতে ছেদ করতে পারে, ঠিক আছে? তাহলে এটা হবে অসংখ্য, এর উত্তর হবে অসংখ্য। এবার কী বলছে, ছবি দেখে ছেদ বিন্দুগুলো গোল করিয়ে গুণ। দেখো এখানে ছেদ বিন্দু কোথায়? এই একটা ছেদ বিন্দু, 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 এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা ছেদ বিন্দু আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে দুটো বক্ররেখাংশ পরস্পরকে কি, দুটি বক্ররেখাংশ, এখানে কি বলছে যে এখানে বলছে দুটো বক্ররেখাংশ পরস্পরকে কি ড্যাশ বিন্দু ছেদ করেছে। কটি বিন্দু? একটি, দুটি, তিন, চার, পাঁচ, ছটি, তাহলে ছটি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? আবার দেখো কী বলছে, কিন্তু দুটো বক্ররেখা পরস্পরকে ছেদ করলে সর্বাধিক কটি বিন্দু ছেদ করতে পারে? দুটি বক্ররেখা পরস্পরকে ছেদ করলে সর্বাধিক কি এখানে হবে অসংখ্য, ঠিক আছে? অসংখ্য বিন্দুতে ছেদ করতে পারে। অসংখ্য, কারণ চলতে থাকলে কি অসংখ্য বিন্দু ছেদ করবে। এবার কী বলছে দেখো, সরলরেখা ও ছেদ বিন্দু দিয়ে বিভিন্ন খেলা খেলি। বলছে আফতাব ও ফারিদা ঠিক করলো যে তারা বিভিন্ন সরলরেখা আঁকবে। আফতাব একটা উঁচু টেবিলে এবং ফারিদা একটি নিচু টেবিলে আঁকতে বসছে। দেখো, একটা উঁচু টেবিলে, একটা নিচু টেবিলে আঁকতে বসছে। এখানে দেখো আফতাবের আঁকা ছবি দেখতে পাচ্ছি, মানে কি বলছে, বিভিন্ন সরলরেখা। দেখো বিভিন্ন সরলরেখা, আফতাবের 1 নম্বর ছবি, 2 নম্বর ছবিতে আমরা বিভিন্ন রকম সরলরেখা দেখতে পাচ্ছি। এবার দেখো নেক্সট পেজে 167 নম্বর পেজটায় কী বলেছে, বলছে 1 নম্বর ছবিতে কটি ছেদবিন্দু পেলাম। দেখো 1 নম্বর ছবিতে কটি ছেদবিন্দু পেলাম দেখে নেই। একটি, ছেদবিন্দু 1, 2, 3, 4, 5, কটি পেয়েছি? 5টি ছেদবিন্দু পেয়েছি, ঠিক আছে? আবার দেখে নেই 1 নম্বর ছবিতে, বলছে 1 নম্বর ছবিতে কটি ছেদবিন্দু পেলাম? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। তাহলে 1 নম্বর ছবিতে আমরা কি 5টা কি পেয়েছি? ছেদবিন্দু পেলাম। কিন্তু 2 নম্বর ছবিতে ছেদবিন্দু পেলাম না। কিন্তু দেখো 2 নম্বর ছবিতে কোনো ছেদবিন্দু নেই, কারণ এটা কি সরলরেখা ডাইরেক্ট স্ট্রেট গেছে, তাই পরস্পরকে ছেদ করেনি। বলছে যদি একই সমতলে দুটো সরলরেখা পরস্পরকে কখনো ছেদ না করে তখন তাকে বলে সমান্তরাল সরলরেখা। তাহলে সমান্তরাল সরলরেখা কাকে বলে? যখন একই সমতলে দুটি সরলরেখা পরস্পর চলতে থাকে, কখনো ছেদ না করে, তখন তাকে সমান্তরাল সরলরেখা বলে। যেমন দেখো রেল লাইন দেখবে কখনোই পরস্পর ছেদ করে না, সোজাভাবে চলতে থাকে। রেল লাইন একটা জ্বলন্ত উদাহরণ। নেক্সট কি বলছে, ফারিদার আঁকা 1 নম্বর ছবিতে ড্যাশটি ছেদবিন্দু পেলাম। তাহলে কটি ছেদবিন্দু পেলাম? একটা, দুটো, তিনটে। দেখো এখানে এটা আফতাবের ছিল, ঠিক আছে? তাহলে এখানে দেখো 3টে হবে। এখানে একটু ভুলে গেছে, আমি ওটা ভেবে নিচ্ছি। এখানে 1 নম্বর ফারিদার বলছে, মানে 1 নম্বর ছবিতে এখানে বলেছে। তাহলে এখানে দেখো একটা, দুটো, 3টে ছেদবিন্দু আমরা পেয়েছিলাম, ঠিক আছে? এবার হচ্ছে ফারিদের আঁকা 1 নম্বর ছবিতে কটি ছেদবিন্দু পেলাম? এই যে 3টি, তাহলে 3টি ছেদবিন্দু পেলাম। ফারিদের আঁকা 2 নম্বর ছবিতে কোনো ছেদবিন্দু পেলাম না, তাই 2 নম্বর ছবির সরলরেখাগুলো সমান্তরাল। কখন ছেদবিন্দু পাবো না? যখন সরলরেখাগুলি পরস্পরকে সমান্তরালভাবে চলতে থাকে তখন ছেদবিন্দু পাবো না। ওই বলছে দেখি আফতাবের আঁকা ছবি ও ফারিদা আঁকা ছবি একই তলে আছে কি না। দেখো এটা আছে একই তলে, কিন্তু এটা মানে ফারিদের আঁকা ছবি কি একই তলে আছে? প্রথম 1 নম্বরটা আছে, আর আফতাবের কি প্রথমেরটা আছে, কিন্তু দ্বিতীয়টা আছে, ঠিক আছে? নেক্সট কী বলছে, কিন্তু আফতাবের ছবি একই তলে আর ফারিদের ছবি অন্য তলে। বলছে আফতাবের ছবি একই তলে রয়েছে, কিন্তু ফারিদের ছবি অন্য তলে রয়েছে। দেখো অন্য তলে রয়েছে। আফতাবের 2 নম্বর ছবি, দুটো সরলরেখা একই তলে। আফতাবের 2 নম্বর ছবি, আফতাবের কোথায়? এই যে আফতাবের 2 নম্বর ছবি সরলরেখা দুটো একই তলে রয়েছে, একই তলে, ঠিক আছে? আর ফারিদের 2 নম্বর ছবির 3টি সরলরেখা অন্য একটি তলে রয়েছে, কিন্তু আফতাব ও ফারিদের ছবিগুলি একই তলে নেই। তাহলে আমরা জানতে পারলাম যে আফতাব আর ফারিদের ছবিগুলো একই তলে নেই। নেক্সট কী বলছে, তাই বলতে পারি একই সমতলে অবস্থিত 2 বা তার বেশি সরলরেখা যদি পরস্পরকে মিলিত না হয় সেই সরলরেখাগুলিকে সমান্তরাল সরলরেখা বলে। তাহলে এটা অবশ্যই সূত্রটা সংখ্যাটা মুখস্থ করবে, না হলে অসমান্তরাল বা পরস্পর ছেদী সরলরেখা বলে। তার যদি সরলরেখাগুলো পরস্পরকে ছেদ করে যদি সরলরেখাগুলি পরস্পর ছেদ করে তখন তাকে বলে পরস্পর ছেদী সরলরেখা। তাহলে সমান্তরাল সরলরেখা কাকে বলে আর পরস্পর ছেদী সরলরেখা কাকে বলে, এই সংখ্যা দুটো তোমরা মুখস্থ করবে। তাহলে আজকে 167 নম্বর পেজটা আমরা পড়ালাম। পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও সুন্দর ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।